এইরকম দুটি গাছ যদি আমাদের ছাদ বাগানে থাকে তাহলে ছাদের শোভা যেমন অনেকটা বেড়ে যায়, সেই সঙ্গে বাড়ির চাহিদাও কিছুটা হলে পূরণ হয়ে থাকে। ভিডিওতে যে গাছ দুটি দেখতে পাচ্ছেন সেগুলি সুইট ব্যানানা পেপার্স গাছ। আজকের ভিডিওতে দেখব কিভাবে আমি বাড়ির ছাদে এই গাছের যত্ন পরিচর্যা করেছি। প্রথমে গাছ দুটিকে আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। তখন গাছ দুটি এইরকম আম ফটেছে। বাড়িতে এনে আমি এইরকম ছোট প্যাকেটে লাগিয়েছিলাম। যেহেতু এই গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, তাই ছোট গাছ ছোট জায়গাতে লাগিয়েছিলাম। লাগানোর 20 দিন পর গাছের এই রকম চেহারা নিয়েছে। এই সময় গাছ দুটিকে আমি ফাইনাল পটে প্রতিস্থাপন করি। আরো 20 দিন পর গাছ দুটি এই রকম রূপ নিয়েছে। এই গাছ জৈব উপাদান সমৃদ্ধ মাটি পছন্দ করে। এজন্য যে মাটি তৈরি করেছিলাম তা ছিল এরকম: 50% দোআঁশ মাটি, 30% পুরনো গোবর সার এবং 20% পাতা পচা সার। এই তিনটি উপাদান দিয়েই আমি পটিং মিডিয়া তৈরি করেছিলাম। অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আমি প্রতি মাসে জৈব মিশ্র সার প্রয়োগ করেছিলাম। তাতে ছিল গোবর সার, নিম খোল, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো এবং সিংকুচি। এই মিশ্রণটি আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। এছাড়া প্রতি 15 দিন অন্তর এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে 1 গ্রাম হারে এবং একটি অনুখাদ্য, এখানে আমি বায়োভিটা এক্স প্রতি লিটার জলে 1.5 ml হারে ব্যবহার করে গেছি। প্রতি 10 দিন অন্তর ফুল ভেজানো তরল সার দিয়ে এসেছি। কীটনাশক হিসাবে প্রতি সপ্তাহে আমি নিম অয়েল ব্যবহার করে গেছি এবং প্রতি 10 দিনে একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করে গেছি। এই পরিচর্যা করে আমি এই রকম ফলন পেয়েছি। এই ছিল আজকের ভিডিও।